আসিয়ার মৃত্যু পুরো দেশকে কাঁদিয়েছে। আমি গতবার একটি ভিডিও বানিয়েছিলাম যে আসিয়ার এই মৃত্যুর দায় কেউ এড়াতে পারে না। জাতি হিসেবে আমরা সবাই দায়ী। এবং আজকে যুগান্তর একটি যথার্থ শিরোনাম করেছে, মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল। এবং তার শোল্ডারটা দেখেন, ক্ষুব্ধ জাতির কাঁধে শিশুটির লাশ, অশ্রু মেধুর অনন্ত যাত্রা। সত্যি কিন্তু ক্ষুব্ধ জাতির কাঁধে আসিয়ার লাশ। আজকে দৈনিক পূর্বদেশের একটি শিরোনামের কথা মনে পড়ছে, যেটি আমি শুনেছি আমাদের সম্পাদক কবি আব্দুল্লাহ শিকদারের কাছ থেকে। দৈনিক পূর্বদেশে একটি সংবাদের শিরোনাম হয়েছিল পুরো ব্যানার হেডলাইন এরকম একটি ঘটনার কেন্দ্র করে। সেই সময় কি ঘটনাকে কেন্দ্র করে সেটি তিনি বলতে পারেননি, তো শিরোনামটা আমার মুখস্থ। শিরোনামটা ছিল এরকম, মৃত্যুর ভাগাড়ে ওঠে জীবনের সঙ্গন গর্জন, জননী বাংলারে এই হোক তব শেষ ক্রন্দন। সত্যি কিন্তু এটাই বলতে চাচ্ছি। আসিয়ার এই যে অকাল মৃত্যু, এই যে ধর্ষণের মধ্য দিয়ে তার মৃত্যু, এই যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো পুরো জাতির, এরকম ঘটনা আমরা আর শুনতে চাই না। এই যে কবি মাহবুবুল আলম একটা কবিতা আছে, খুব জনপ্রিয় একটি, মানুষের মুখে মুখে কিন্তু, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো আজকে আর কোনো শোক নয়, আমরা দাবি নিয়ে এসেছি ফাঁসির। কাঁদতে আসেনি। পুরো জাতি আজ বিক্ষুব্ধ। আমরা চাই এই ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক একটি বিচার হবে এবং বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে বিদায় নেবে। দুর্ভাগ্য আমরা এখনো দেখতে পাচ্ছি খবরের কাগজে, আজকেও কিন্তু হয়েছে। কি এক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে গিয়েছি যে এইগুলো সমাজের মধ্যে অহরহ ঘটছে। কথা আছে, কোথায় চলেছে স্বদেশ? সত্যি আমাদের প্রিয় বাংলাদেশ কোথায় চলেছে? আমি মনে করি ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের যে শিক্ষা দিয়েছে, গণ-অভ্যুত্থান জাগরণ সৃষ্টি করেছে। সেই জাগরণ, সেই চেতনাকে ধারণ করে সমাজের এই সমস্ত অপরাধকে সমূলে উৎপাটন করে ফেলতে হবে। এইসব অপরাধ দমনে, যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদেরকে কঠোর হস্তে ব্যবস্থা নিতে হবে। সরকারকে এই ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ সহ এই ধরনের যত রকম এই ধরনের অপরাধ আছে, তা সমূলে উৎপাটন করার জন্য যা করার, যেই সব স্টেপ নেওয়ার সবই নিতে হবে। আরেকটা কথা বলি, সব দোষ কিন্তু সরকারকে দিলে হবে না। সরকার আইন প্রয়োগ করতে পারে, কিন্তু নাগরিক হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব অনেক। আমরা যদি মানে আমরা যদি পরিবেশ নষ্ট করি, আমরা যদি আইন না মানি, সরকার কতক্ষণ আমাদের পাহাড় দিয়ে রাখবে? যেটা কথা আছে যে, যে দেশের বাথরুমটা, ওয়াশরুমটা যত পরিচ্ছন্ন, বোঝা যায় যে সেই জাতি কত পরিচ্ছন্ন। এখন আমি, আপনি, আমাদের সবাইকে কিন্তু আইন মানতে হবে। আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে। এই পরিবার, সমাজ সব জায়গা থেকে, সব স্থান থেকে আওয়াজ তুলতে হবে। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে সরকার কতখানি করবে? সরকার কঠোর আইন প্রয়োগ করবে, সরকার নীতি প্রয়োগ করবে, বাস্তবায়ন করবে। কিন্তু নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। যে নাগরিকরা যদি অব্যাহতভাবে সমস্ত অনিয়ম, অনাচার, দুর্নীতি, সমস্ত খারাপ কাজের মধ্যে যুক্ত হতে থাকে বারবার,
সরকারের একটা কি করার আছে? ফলে আমাদেরকে সুনাগরিক হতে হবে। একেবারেই পরিবার থেকে, সমাজ থেকে আমাদেরকে একটি সুস্থ ধারার সমাজ গড়ে তুলতে হবে পরিবার থেকেই। যাতে আমাদের আশপাশে, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের কেউ যাতে এই ধরনের অপরাধে না যুক্ত হয়, তার জন্য পরিবার থেকে শিক্ষা দিতে হবে। সামাজিকভাবে একটি সোচ্চার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সামাজিকভাবে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সামাজিকভাবেই মেয়েদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বলতে চাই, এই কথারই বারবার বলছি যে, আজকে আসিয়ার মৃত্যু আমাদেরকে নাড়া দিয়ে গেছে। আপনাদের মনে আছে একবার যে সেই আ ইয়াসমিন ধর্ষণের কথা? এরকম অনেক আলোচিত কিছু ঘটনা কিন্তু আছে। এখানে বলে রাখতে চাই ওই যে আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীর সুবর্ণচরে যে একটি মহিলাকে ধর্ষণ করা হয়েছিল নৌকায় ভোট না দেওয়ার কারণে। মনে আছে আপনাদের? ১৮ সালের ভোটের পরে? সেই চাঞ্চল্যকর যে গণধর্ষণের বিচারটা কি হয়েছে? আমাদেরকে আমাদের দেখতে হবে অনুসন্ধান করে। সেই বিচার আমরা কতখানি করতে পেরেছি। আমি মনে করি যদি সরকার শক্তভাবে এই সমস্ত অপরাধ দমনে ব্যবস্থা নিতে পারে এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা একটি শক্তি গড়ে তুলতে পারি, বলয় তৈরি করতে পারি যার, যার জায়গা থেকে, তাহলে এই ধর্ষণ নামক একটি শব্দ আমরা সমাজ থেকে, রাষ্ট্র থেকে চিরতরে আমরা বিদায় জানাতে পারব। এজন্য আমাদের যেসব কারণে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, সেই সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। কোন, কোন কারণে, কিসের কারণে এই সমস্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে, সেই সব কারণ চিহ্নিত করে সে ব্যাপারেও কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে। আল্লাহ হাফেজ।